লোকসভা ভোটের আগে নজর এবার মুর্শিদাবাদে। একেবারে নিজের বাসভবনে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন। মুর্শিদাবাদকে নজরে রেখে কি রণকৌশল হচ্ছে সে বিষয় নিয়েই বৈঠক হচ্ছে কিনা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, তাহলে পশ্চিম মেদিনীপুরের পর জেলাওয়ারি বৈঠক এটি দ্বিতীয়, তাই তো? কি বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে, এখনো কি চলছে? দেখো, লোকসভা ভোটে পুরোদস্তুর ময়দানে নামার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমস্ত জেলা ধরে ধরে বৈঠক করে একটা প্রাথমিক পর্যালোচনা রিপোর্ট তৈরি করা, এবং সেই জন্য তিনি প্রতিটি জেলাকে নিয়ে এই কালীঘাটে বৈঠকে বসবেন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর নিয়ে প্রথম বৈঠক হয়েছে তার, আজকে তার দ্বিতীয় বৈঠক, সেটা মুর্শিদাবাদকে নিয়ে হচ্ছে, এবং 23 তারিখে রয়েছে বীরভূম নিয়ে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলে যে গতবারের থেকে এবারকার অবস্থা কেমন রয়েছে, কোথায় তাদের ত্রুটি রয়েছে, কোথায় বিচ্যুতি রয়েছে, কোথাও যদি মতবিরোধ থাকে সেগুলো মিটিয়ে ফেলে পুরো দস্তুর একেবারে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়া, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। তার আগে এই দলীয় নেতৃত্বকে তিনি অবশ্যই একটা রাজনৈতিক অক্সিজেন দিতে চাইছেন। কিভাবে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কিভাবে বিজেপিকে এ রাজ্যে কোণঠাসা করতে হবে, তার সমস্ত পথ তিনি বাতলাবেন, এই রাজনৈতিক কৌশল ঠিক করে দেবেন এই বৈঠক থেকে। এগুলো প্রাথমিক পর্যালোচনা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় যাবেন, সেখানে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মী সম্মেলন তিনি করবেন, যেমনটি দক্ষিণ 24 পরগনায় তিনি কয়েকদিন আগে করেছেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কাছে একটা উর্বর জেলা, এখন তৃণমূলের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ বলা যায়, কারণ গত বিধানসভা নির্বাচনের যে ফলাফল তাতে দেখা যাচ্ছে 22টি বিধানসভার মধ্যে 20টি বিধানসভাতেই তৃণমূল জয়ী হয়েছে, অর্থাৎ 22টি বিধায়কের মধ্যে 20 জন বিধায়কই তৃণমূলের। অন্যদিকে 3টি লোকসভার মধ্যে 2টি লোকসভা তৃণমূলের রয়েছে, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। বহরমপুর আসনটি অধীর চৌধুরীর দখলে রয়েছে। এবং তৃতীয় বিষয় যে অধীর চৌধুরী, তুমি জানো যে তিনি জোটের বিপক্ষে একেবারে প্রকাশ্যে তার বিবৃতি দিচ্ছেন, বলছেন তিনি এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট চান না, প্রয়োজনে নির্দল হিসেবে লড়াই করবেন। ফলে আজকের বৈঠক থেকে অধীর চৌধুরী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দিচ্ছেন কিনা তার দিকে কিন্তু আমাদের সবার নজর থাকছে। পাপিয়া, ধন্যবাদ আশাবুল। চলে আসো।